100% milk fat, which is your favorite. আমন্ত্রণ দীপ্ত স্পোর্টসে, আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতে ওয়ার্ল্ড টি-20 খবর। শেষ ম্যাচেও হারল বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের কাছে মাশরাফিদের হার 75 রানে। 146 রানের টার্গেটে বাংলাদেশ অল আউট হয় 70 রানে। টি-20তে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ওয়ার্ল্ড টি-20 শেষ হয়েছিল আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। কিন্তু কে জানতো এই আনুষ্ঠানিকতায় লজ্জায় ডোবাবে বাংলাদেশকে। একদিকে টুর্নামেন্টে এ পর্যন্ত সব ম্যাচ জেতা নিউজিল্যান্ড, অন্যদিকে সুপার 10-এর সব ম্যাচ হারা বাংলাদেশ। টস জিতে বড় স্কোর গড়তে তাই ব্যাটিং এর সিদ্ধান্ত কিউই দলপতির। তবে উইলিয়ামসনের চিন্তার সঙ্গে মিল ছিল না মাঠের পারফরমেন্স। চতুর্থ ওভারের শেষ বলে নিকোলাসকে ফেরান মুস্তাফিজুর। এরপর একে একে বিদায় নেন উইলিয়ামসন, মনরো, টেইলররা। প্রথমবারের মতো টি-20তে 5 উইকেট নেন মুস্তাফিজ, এর মধ্যে যার 4 জনকে ফেরান বোল্ড করে। আর 20 ওভার শেষে 8 উইকেট 145 রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ 42 রান করেন উইলিয়ামসন। 22 রানে 5 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের মালিক হন মুস্তাফিজ। জবাবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 4 রানে ফিরে যান তামিম। এরপর একে একে আসা যাওয়ার মিছিলে সামিল হন মিথুন, সাকিব, সাব্বিররা। দ্বিতীয় উইকেটে সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুনের 25 রানে ছিল সেরা জুটি। 15.4 ওভারে 70 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 2010 সালে হ্যামিল্টনে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই 78 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। আজ ইডেনে 70 রানে অল আউট হয়ে সেটাকেও হার মানালো মাশরাফিরা। তাবিনা সিরাজ, দীপ্ত, বার্তা কক্ষ। দল হেরেছে তাতে কি? ওয়ার্ল্ড টি-20তে বাংলাদেশের পারফরমেন্সে মোটেও অসন্তুষ্ট নন ক্রিকেট প্রেমীরা। দেখুন, বিশ্বকাপ মিশন শেষ হতে পারে, কিন্তু আমাদের আলটিমেট যে মিশন, আমাদের ক্রিকেট ওয়ার্ল্ডে আমাদের যে যত পরাক্রমশালী দলগুলো আছে তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থানটাকে যথেষ্ট শক্ত এবং ঈর্ষা করার মতো পজিশনে নিয়ে যাওয়ার জন্য, এবং তার প্রতিফলন আমরা পাচ্ছি। যদি তাই না হতো তাহলে আইসিসি বা ইন্ডিয়ার মতো দলগুলো বা সংস্থাগুলো আমাদেরকে আমাদের পজিশন নিয়ে কথা বলার মতো দৃশ্যটা দেখাতে পারতো না। আমরা সেই পরিমাণ পজিশনে যেতে পেরেছি, এটা আমাদের অর্জন। মুস্তাফিজ আজকে 5টি উইকেট পেলো, খুব ভালো লাগলো। তো মুস্তাফিজের প্রতি আমাদের খুব অনেক ভরসা আছে যে ও একদিন আমাদের ক্রিকেট টিমকে অনেক দূর নিয়ে যাবে। সমর্থক হিসেবে প্রাপ্তি যেটা, সেটা অনেক কিছুই। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ দলকে যেভাবে স্পিডটা নষ্ট করে দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে খারাপ লেগেছে। তো বাংলাদেশ হেরেছে, সেটাতে কোনো আপত্তি নেই, ওইটাতে আমরা টাইগারদেরকে বাহবাই দিব। এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়েছে তারা। 172 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 161 রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। এই জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে অন্যায় অবিচার বাংলাদেশিদের উপর করেছে তার জন্য ক্ষমা চাইলেন খেলা দেখতে আসা পাকিস্তানি এক সমর্থক। In 1971, I feel sorry. I am very small. I say like it. I am sorry. मुझे माफ करना. हम तो नहीं मालूम क्या हुआ. हम तो ये पता है 71 में बहुत जुल्म हुआ यहाँ बांग्लादेश में. तो I feel sorry from my heart. I cannot say. I am very small, you know. I live in America 42 years, but 71 I am very small. But something happened very wrong, and again I say, sorry not enough. But what can I do now? I am sorry. মুক্তিযুদ্ধে এক অনন্য ইতিহাস স্বাধীন বাংলা ফুটবল দল। জনমত সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহে অসামান্য ভূমিকা ছিল তাদের। 1971 সালে ভারতে 13টি ম্যাচ খেলে বেশ প্রশংসা কুড়িয়েছিল এই দল। সে সময় ভারত এবং ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল।
সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের আজকের ইনফোকাস। সেই দিনগুলো আজও স্মৃতিপটে অমলিন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের। বললেন, লক্ষ্যে অটুট ছিলেন তারা। যখন আমাদের মুক্তিযোদ্ধা টিম যখন আমাদের গঠন হয় এবং এ ব্যাপারে সর্বপ্রথম আমাকে প্যাটেলই বলেছিল যে আশরাফ ভাই, এরকম মুক্তিযুদ্ধ একটা ফুটবল টিম হবে, আমরা করব, খেলতে হবে। আমি তো সানন্দে তাকে গ্রহণ করলাম, তাকে বললাম নিশ্চয়ই আমি খেলবো। তারপরে আলী ইমাম, প্রতাপ দা, এরা তখন ছিল এই সংগঠনের সাথে, আমিও ছিলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য খেলা, যেটা যে আমার নিজের ব্যক্তিগত মতামত, আমার উদ্দেশ্য, পুরো টিমের উদ্দেশ্য বলবো যে আমাদের পতাকা তুলে ধরার জন্য আমরা ভারতে যে কোনো জায়গায় গেছি খেলতে, আমরা কিন্তু পতাকা উত্তোলন করেই তবে ফুটবল খেলছি। আমরা জনমত সৃষ্টির জন্য আমরা দেখাচ্ছি সারা ভারতবর্ষে যেখানে গেছি তাদেরকে আমরা দেখেছি আমরা স্বাধীন, আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি এবং আমরা আমাদের ভাইয়েরা মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতা। প্রথম ম্যাচ খেলার আগে আপত্তি ছিল পতাকা উত্তোলন নিয়ে, কিন্তু খেলোয়াড়দের দাবির মুখে সে আপত্তি টেকেনি। বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন ফুটবলাররাই। প্রথম ম্যাচটা আমাদের কৃষ্ণনগরে হয়। ওই ম্যাচটাতে মনে করেন যে বাংলাদেশের বর্ডারের ওই পার থেকেও বহু লোক বিনা ইয়াতে তারা কিন্তু ওখানে খেলা দেখার জন্য যায় এবং ওখানে মনে করেন যে আমরা প্রথম বাংলাদেশের পতাকা তুলি, যার জন্য ওখানকার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ও ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি, তো ওনার কিন্তু সাময়িকভাবে সাসপেন্ড হয়। সলিল চৌধুরী বলে ভদ্রলোক ছিলেন, বাঙালি ভদ্রলোক, উনি এটা অর্গানাইজ করে এবং এখানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের লোক, বিভিন্ন পরিবেশের লোকদের, বিভিন্ন মনে করেন খেলোয়াড়, তারপরে আপনার সংগঠক, তারপরে সিনেমা লাইনে যারা ছিল সবাইকে নিয়ে একটা খেলার আয়োজন করে এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যায় এখানে যে ইন্ডিয়া টিমের একসময় কিছু খেলোয়াড় এবং ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল নওয়াজ আজাদ, ওই টিমের ক্যাপ্টেন ছিলেন এবং উনি হাফ টাইম পর্যন্ত খেলে এবং এখানে আপনি সিনেমা জগতের বহু লোক ছিল এখানে, তার মধ্যে সৌম্য ঠাকুর একজন উল্লেখযোগ্য এবং উনি পুরো খেলাটা দেখে এবং খেলার পরবর্তীতে উনি আমাদের ড্রেসিং রুমে এবং ওনার হাজব্যান্ড সহ আসেন এবং ওই সময় আমরা এমনটা মনে না যত সম্ভব ওই সময় টাকা হবে 20 কি 50,000 টাকা এরকম একটা ডোনেশন দেয় স্বাধীন বাংলা টিমকে। ম্যাচ নিয়ে আছে অনেক মজার স্মৃতিও, আজও সেগুলো মনে পড়লে আনন্দ পান স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। বোম্বে তো যে শর্মিলা ঠাকুরের হাজবেন্ড নবাব পাতাউদ্দিন, উনি মাঠে নাই ওদের বোম্বে 11-এ খুব নবাব পাতাউদ্দিন বলই খুব মারতেছে, টাম খুব স্টাইলিশ প্লেয়ার ছিল, তো ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন। ওরা বোম্বে 11-এ নামলো, আমাদের গোল পোস্টের নাই বল বলে কিন্তু ভাই আমাকে বলতে চাইল, দেখছো ওর মায়ের কায়দা কি, সালাটু শোয়াই দাও, সব বলি মারতে গেছে, আমি প্রোডাক্ট রেখেছি নব মাঠে বাইরে চলে গেলো, ওই গ্যালারি থেকে শর্মিলা ঠাকুর চলে আসছে, হ্যাঁ তুমি কে কিয়া নব को मार दिया, হ্যাঁ বাচ্চা তুমি কে, আমরা তখন অল্প বয়সে, আমাকে 28-22 বছর বয়স, কিয়া বাচ্চা তুমি নব को मार दिया, নবরে তো কিন্তু নিয়ে গেল বাসায়, আর নবের খেলা হয় না, আমাদের টুটুয়ানে জিতে গেলাম। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের অধরা স্বপ্নগুলো পূর্ণতা পাক, সেটাই আমাদের প্রত্যাশা। এই ছিল দীপ্ত স্পোর্টস। শুভরাত্রি।